হাই এভরিওয়ান, গুড ইভিনিং। আজকে আমরা নিউমারিক্যাল দেখবো মোশন আন্ডার গ্রেভিটির কনসেপ্টের উপর। তো মোশন আন্ডার গ্রেভিটি মানে কি? যদি কোনো পার্টিকেল শুধু গ্রেভিটির ইনফ্লুয়েন্সে মোশনে পার্টিসিপেট করে তাহলে আমরা এটাকে কই দিতা মোশন আন্ডার গ্রেভিটি। যেমন এই বডিটা, ধরো এই পার্টিকেলটা এমনি মুভ করতেছে হরাইজন্টালি, এটা ওয়াই ডাইরেকশন, ঠিক আছে, মুভ করতেছে নিচের দিকে। হেড কি লাগবে সব সময়? গ্রেভিটি। আমরা জানি আর্থের সেন্টারে আমরা কি ফোর্স অ্যাক্ট হয়? গ্র্যাভিটেশনাল ফোর্স। তো আমার কনস্ট্যান্ট অ্যাক্সিলারেশন অফ জি কত আমরা জানি? 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। আর এটারে আমরা অনেক সময় 10 ধরে নিউমেরিক্যাল করি, ঠিক আছে নি? তাহলে এই যেটা কি কনস্ট্যান্ট আমার, এবার এটা কনস্ট্যান্ট দেখাই আমরা ইকুয়েশন অফ মোশন ইউজ করতে পারবো, ঠিক আছে নি কথাটা? যেমন আমরা সব জানি s = ut plus half at স্কয়ার, b কি জানি কয় u স্কয়ার মাইনাস b স্কয়ার ইকুয়াল টু 2s। এই সবটা ইকুয়েশন আমরা মোশন আন্ডার গ্রেভিটি অঙ্কে ইউজ করতে পারবো। তাহলে আমরা দেখি এই অঙ্কটা কেমনে করতে লাগবো। মোশন আন্ডার গ্রেভিটির আরেকটা সাব টপিক হলো গিয়া ফ্রি ফল। এটা হলো কি হয়, একটা বডি ড্রপ করে দিই আমরা, ঠিক আছে, একটা স্ট্যাটিক বডি আমরা উপরের থেকে ফালাই দিছি। তো উপরের থেকে যখন ফালাইছি, যখন ধরে রাখছিলাম ভ্যারিউ কত আসলো? 0 মিটার পার সেকেন্ড। যখন ছেড়ে দিছি হেড অ্যাক্সিলারেশন কত? জি, মানে 10 মিটার পার সেকেন্ড স্কয়ার ও 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। মানে জিরো থেকে হেড, জিরোর পর থেকে একটা অ্যাক্সিলারেশন পাইতেছে, মানে কি হেড সবটি পয়েন্ট একটা একটা ভি হইব। ওই ভিটার ফর্মুলা কি হয়? √2gh, ঠিক আছে? তো আর h টা কি? ওটির উপরে আছে, ঠিক আছে? তো আমরা এটা হলো ফ্রি ফল, এটা একটা মোশন আন্ডার গ্র্যাভিটির সাব পার্ট। আচ্ছা, আমরা এই অঙ্কটা দেখি তাহলে। এটার মধ্যে কি বলছে? a particle shown with a velocity of 20 মিটার per second, মানে একটা পার্টিকেল রে আমি কই উপরের দিকে ছাড়ুন বা ওই ফোর্স দিমু মোশনের লিগা, এর তখন ইউ কত আসলো? ইউ আসলো হে 20 মিটার পার সেকেন্ড, ঠিক আছে? ফাইন্ড দ্য টাইম when it crosses, মানে আমার লাগবে কি টাইম when it crosses half of the maximum height, মানে আমার টি বাই করতে লাগবো for half of h max। এটা হলো আমার দরকার। এবার দেখো আমি কেমনে অ্যাপ্রোচ করব। আগে আমি তো h max আমি জানি না, h max বাই করতে পারবো না আমি। h max এর ফর্মুলা কি হইব? ut, h max হইব u into s equal to ut plus, ঠিক আছে, ut দিয়ে না করে আমি b স্কয়ার মাইনাস u স্কয়ার ইজ ইকুয়াল টু 2as করি। t এর টার্ম নাই, এটা v কি তো আমরা জানি। এবার দেখো এই মোশনটা যখন উপরে যাইবো, এখানে গিয়ে হেড শেষ, এরপর আবার নিচের দিকে আইবো নি, এটাই তো মোশন আন্ডার গ্রেভিটি। তো যখন উপরে যাইবো এর ফাইনাল ভেলোসিটি কি? 0, ঠিক আছে? তো তাহলে আমার কি v 0 হয়ে গেল না। এবার মাইনাস ইউ স্কয়ার ইকুয়াল টু মাইনাস 2gs, বাট s ইকুয়াল টু ইউ স্কয়ার বাই 2g। এই ফর্মুলাটা আমরা আগে আমরা পাইছি না, এটা না অঙ্কের মধ্যে আবার আইছে। তাহলে s ইজ ইকুয়াল টু আমার u স্কয়ার বাই 2g। তাহলে এটা আমার হইব কি তোমার, এটা ফর্মুলাটা আমি এখানে লিখে রাখি। তাহলে u কত? 20 স্কয়ার মানে 400 বাই 2 ইনটু 10, 10 ধরে করতেছি সিম্পলিফিকেশনের লিগা 20। তাহলে আমার आंसर কত হয়? 20 মিটার। आंसर হলো আমার 20 মিটার। এটা h max, h max equal to 20 মিটার। এইবার আমার এটা, আমার এবার s আমারে করে দিছে হাফ অফ দা h max। তাহলে আমার s কত হইব? এটা মুছি। তাহলে আমার এবার s কত? s is equal to এবার t এর টার্মের লগে
ইয়ে করব ইউটি প্লাস হাফ এটি স্কয়ার, তাহলে এ ছিল আমার হাফ অফ এইচ ম্যাক্স মানে 20/2 মানে 10 ইকুয়াল টু 20 ইনটু টি প্লাস 1/2 মাইনাস হইব মাইনাস জিটি মাইনাস ইনটু 10 টি স্কয়ার, বা এটা আমরা 5 করতে পারি, তাহলে আমরা 10 ইকুয়াল টু 20 টি মাইনাস 5 টি স্কয়ার। এটা একটা কোয়াড্রেটিক নিই, মানে এটার দুইটা রুট আইব আলফা বিটা, এটা কিটা দিব একটা টাইম, এটাও টাইম দিব, এটাও টাইম দিব, ঠিক আছে? তো এইবার দুইটা টাইম আইতেছে, এটার মানেটা কি? হ্যাঁ কিটা একবার উঠছে নি, ধরো এটা এর হাফ অফ এইচ ম্যাক্স, একবার উঠছে টি1 পাইছে, এই পয়েন্টে টি1 পাইছে, আবার উঠতে গিয়ে যখন আবার নামবো আবার এই পয়েন্টে এর পাস হইতে লাগবে না, তো এর মানে কি যাইতে সময় একটা টাইমে পাইছে আবার আইতে সময় আরেকটা টাইমে পাইছে, তাহলে আমার এখানে টি2 এই পয়েন্টে আইবো, এর লিগে আমার দুইটা রুট হইছে, ধরো একটা যদি 2 সেকেন্ড হয় আর একটা 3 সেকেন্ড, মানে এই জায়গাটা যাইতে আইতে হ্যাঁ আরো 1 সেকেন্ড লাগছে, তো এটা রুট বাইর করলে আমরা ফাইন্ড দ্য টাইম, টাইম ফাইন্ড করব, টাইমের দুইটা आंसर আইবো টি1 টি2। বুঝছো এই অঙ্কটা কেমনে সলভ করবা? এটা সলভ করলেও आंसर আইবো। এটা যদি আমি সিম্পলিফাই করতে চাই, তোমরা এমনি করতে যা ডাইরেক্ট ফর্মুলা যদি বসাইতে চাও, তাহলে এখানে আমি কি করি, রুট রুট কেমনে বাইর করি, রুট বাইর করার ফর্মুলা কি আসলো 2u প্লাস মাইনাস 4u স্কয়ার মাইনাস 8gh বাই বগিটা 2g, কেমনে দেখো s is equal to ut minus half gt স্কয়ার, এটারে করো half gt স্কয়ার মাইনাস ut প্লাস s ইকুয়াল টু 0। বলছেন এটা কোয়াড্রেটিক, এই কোয়াড্রেটিকের রুট, এই কোয়াড্রেটিকের ভেরিয়েবল কিটা t, তো এটার রুট আমি এই ফর্মুলা দিয়ে বের করতে পারিনি, তাহলে এই ফর্মুলা মনে রাখার কোনো দরকার নেই, আমরা সবাই পারি কোয়াড্রেটিক বের করতে, এটা জাস্ট এই অঙ্কটা তুমি ডাইরেক্ট এই ফর্মুলা বসাইলেও আয়া করতে হবে। এইচ আছে আমার কাছে, ইউ দিয়ে দিছে, ডাইরেক্ট আমি টি পাই নিতাম দুইটা, একটা একটা কি তাই লইলে একটাই লইলে মানে 2u প্লাস 4u স্কয়ার মাইনাস 8gh, আরেকটাই লইলে 2u মাইনাস 4u স্কয়ার মাইনাস 8gh বাই 2g, মানে এটা হলো কি আমার চাইতে সময়, তারপরে ও দুটো জায়গা আবার প্লাস হইব আইতে সময়, এটা হলো আমার দুইটা টাইম, বুঝলে? এই অঙ্কটা আমরা এমনি সলভ করব। নেক্সট অঙ্ক দেখি কি আছে, চলো নেক্সট অঙ্কতে দিলে আমরা দেখি কি দেখছি, সেম এটা হচ্ছে সেম পার্টিকেলটা আমি উপর দিকে থ্রো করছি উইথ এ ভেলোসিটি অফ 20 মিটার পার সেকেন্ড। এবার কইছে আমারে হাইট বাইর করো আর টাইম বাইর করো যখন এর ভি কত হইব 5 মিটার পার সেকেন্ড, তো লেটার আমি দেখি কেমন হয়, গ্রাউন্ড থেকে থ্রো করছি, হইছে ভেলোসিটি কত আসলো u ইকুয়াল টু 20 মিটার পার সেকেন্ড, যাইবো 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 একটা টাইমে গিয়ে সেটা এর ভি হইব 5 মিটার পার সেকেন্ড, এরপর আরো যাইবো গিয়ে সেটা একটা জায়গা ভি হইব এর 0, ঠিক আছে এই কথাটা? এবার এই ভি এর করেসপন্ডিং এর যে হাইট আছে, ঠিক আছে, এই হাইটটা আমার বাইর করতে লাগবে, আর এই হাইটে যখন এ পৌঁছাইছে তখন এর টাইম কত এটা আমার বাইর করতে লাগবে, বুঝছিনি আমরা কিটা চাইছে প্রশ্নের মধ্যে, ঠিক আছে? ক্লিয়ার? আমি আমি এদুর ক্লিয়ার যে আমার এই দুটো বাইর করতে লাগবে তখন ইজি এটা, বুঝলে? ইকুয়েশন অফ মোশনের থেকে আমি এটা লিখতে পারি যে v স্কয়ার মাইনাস u স্কয়ার ইকুয়াল টু 2as, কারণ আমি ht আমার আননোন, তাহলে আমি একটা কাজ করি এই ইকুয়েশনটা লই যার মধ্যে আমার t নাই, একটা আননোন বাকিটি নোন, তাহলে আমি বাইর করে নিতে পারবো, তাহলে আমি ডাইরেক্ট h বাইর করতে পারবো এখান থেকে, কি ধরব v স্কয়ার মাইনাস u স্কয়ার বাই 2a s is equal to কত, v এর ভ্যালু কত 5, 5 তো তাহলে 25 মাইনাস 400 বাই 20, এটা আইলো আমার s এর ভ্যালু,
ক্যালকুলেশন তোমরা করো, আমার আলসি লাগে। s এর ভ্যালু কত মিটার। তারপরে আমি s পাইছি, এইবার s রে আমি এই ইকুয়েশনে পুট করে দিলেই হয় s ut minus half gt স্কয়ার, অথবা আমি ডাইরেক্ট আগের টাইমের ফর্মুলাটা বয় দিতে পারি t is equal to 2u plus minus root over 4u square minus 8gh by 2a আরে 2g, বুঝলে? এটা দিয়ে আমি কিতা পাবো এখান থেকে টাইমের ভ্যালু, এর ভ্যালু এখানে দুইটা পাবো আবার। নেক্সট কোয়েশ্চেন দেখো, a particle is thrown upwards, a particle is thrown upwards with velocity কিটা দিছে দিছে নি, আচ্ছা velocity থাকবে কিছু একটা u, initial velocity such that h max is h, মানে হ্যাঁ উদ্র অব্দি যাইবো ই আবার নেমে যাবো, তাহলে হ্যাঁ h max হলো গিয়া এটা, ঠিক আছে? find the height where the speed is half of the maximum speed, তাহলে এবার তোমরা কো ম্যাক্সিমাম স্পিড এই মোশনে কোন জায়গায় তুমি ম্যাক্সিমাম স্পিড পাইবা? এখানে তো জিরো আমি জানি, এখানে v ইকুয়াল টু জিরো, আমার এমন একটা জায়গায় v কইছে যেখানে ম্যাক্সিমাম স্পিড হাফ। এবার ম্যাক্সিমাম স্পিড কই পাবো? আমরা জানি উপরের দিকের মোশনে সবসময় ম্যাক্সিমাম স্পিড কোনটা? ইনিশিয়াল স্পিড। স্পিডটা কি বারবার বারবার কমতে থাকে, আবার ম্যাক্সিমাম কোন সময় হবে? যখন বাড়ি থেকে, ঠিক আছে? তো মানে তাহলে আমরা স্পিড কত দিছে? u ইকুয়াল টু দিছে, আরে u না v, v ইকুয়াল টু আমারে দিছে হাফ অফ u, বুঝছো নি কথাটা? আচ্ছা হাফ অফ ম্যাক্সিমাম স্পিড, বাইরে কি করতে লাগবে? এই v তে আমার h কত, বুঝছো? কি বাইর করতে লাগবে আমরা? শিওর। এইবার দেখো v স্কয়ার মাইনাস u স্কয়ার ইকুয়াল টু 2as, v এর জায়গায় কি লিখতে পারি? u স্কয়ার বাই 2 into 2 4 মাইনাস u স্কয়ার ইকুয়াল টু 2as, তাহলে এখানে লিখতে পারি u স্কয়ার মাইনাস 4u স্কয়ার বাই 4 ইকুয়াল টু মাইনাস 2gs minus 3u square by 4 equal to minus 2gs, sorry minus minus cancel, 2 আয়া করব কই নিচে, 3u square by 4 into 2 8 equal to s। এইবার আমি এই s টা তো পাইলাম, কিন্তু এই s টা আমার কার রেসপেক্টে লিখতে লাগবে? এটা হলো আমার आंसर, ঠিক আছে? পেয়ে গেছি, কিন্তু এই s টা আমার লিখতে লাগবে এটা h এর টার্মে লিখতে লাগবে, মানে এই h এর রেসপেক্টে আমার কদ্দুর এটা কি জানি কয়, মানে কদ্দুর নিচে আছে বা কদ্দুর উপরে আছে, উপরে তো যাইতো না কারণ এটা h max, কদ্দুর নিচে আছে, তাহলে এটা আমি বের করতে পারি কিনা? u এর ভ্যালু জানি at any point কিটা √2gh, ঠিক আছে নি? তাহলে u এর ভ্যালু তো আমি বয় দিই 3 into 2gh upon 8, ঠিক আছে নি? তাহলে আমার কত হইব? 3/4, আরে সরি এখানে জি আসলো তো, জি ডাইব এখানে 8g হইব, তাহলে আমার জি জি ক্যান্সেল, তাহলে 3/4h, তাহলে h এর টার্মে এটা হলো আমার आंसर। তাহলে এটা আমার কি বলে গেছে? 3/4 of h, মানে এমন কোন জায়গা দিব যেটা নাকি 3/4 of h max, এটা হলো আমার आंसर। যদি u দেওয়া থাকতো, u যদি আমার দেওয়া রাখতো তাহলে আমি আরামসে এখান থেকে s বের করে নিতে পারতাম, যেহেতু u দেওয়া নাই আমি h max দিয়ে সেটা h এর টার্মে লই আইছি आंसर, বুঝছনি? এই কোশ্চেনটা তোমরা সবাই নিজেরা করার ট্রাই করবা, আমি কই দিতেছি কিটা কইছি, পার্টিকেল থ্রোন আপওয়ার্ডস উইথ স্পিড v নট, ঠিক আছে? যারা অঙ্ক করতে বা মানে নিউমেরিক্যালি কি কইতে চাইতেছে বা কি আমার থেকে চাইতেছে এটা বুঝতে অসুবিধা হয় না,
প্রশ্ন করতে করতে ডাইরেক্ট ডায়াগ্রাম আঁকবা, ঠিক আছে? উইথ স্পিড মানে একটা পার্টিকেলের উপর দিকে থ্রো করছি উইথ স্পিড ভি নট, ঠিক আছে? এর মোশনটা কেমন হবে, দূর অব্দি যাইবো, এখানে গিয়ে ভি হেড জিরো হইবো, আবার নিচের দিকে আইবো, ঠিক আছে? তাহলে এটা আমার এইচ ম্যাক্স। তাহলে আমার কইছে ফাইন্ড ইট স্পিড, মানে আমার একটা ভি বাই করতে লাগবে যখন এর হাইট হাফ অফ দা এইচ ম্যাক্স, বুঝলি? এটা হলো আমার লাগবে। তাহলে এখান থেকে আমি ওই পয়েন্টের ভিটা বাই করে নিতে পারবো। ভি, আমরা কোনো একটা পয়েন্টের ভি কেমনে বের করি, রুট ওভার 2gh, একদম ইজি, 2gh max বাই 2, এটা आंसर হয়ে যাবে কত? তাহলে এটা আমার হয়ে যাবে h max ইনটু g রুট ওভার, ঠিক আছে? এইবার দেখো h max এর ভ্যালু কিটা, h max এটার থেকে আইবনি আমার u স্কয়ার বাই 2g, মানে v নট স্কয়ার বাই 2g, বড় এটার এখানে v নট স্কয়ার g বাই 2g, g g ক্যান্সেল, তাহলে आंसर কি আইবো আমার v নট স্কয়ার বাই 2, ঠিক আছে? নি ঠিক আছে, এমনি বইটা এটা করবা সবাই নিজে। এই অঙ্কটি করতে আমরা যে যে ফর্মুলা ইউজ হইছে এটা আমি সব এখানে লিখে রাখছি। আর বাকি তো তোমার কিছু আছে কনস্ট কিটা, এই ইকুয়েশন অফ মোশন ফর কনস্ট্যান্ট অ্যাক্সিলারেশন, এটা তো ইউজ হইবই, সবাই জানো। এইবার আমরা একটা নতুন টাইপ, এই প্রবলেম মানে এটা প্রবলেম আমি ডাইরেক্ট নিতেছি না, এর থেকে তো করি না, এটা ফ্রি ফলের লিগা। যখন বডি একটা একটা হাইটের থেকে আমি ফালাম, একটা ধরো সার্টেন হাইট h ফালাইলাম, তখন এর ইনিশিয়াল ভেলোসিটি কি থাকে, 0, ঠিক আছে? ফাইনাল ভেলোসিটি বহের v, বুঝলে? আমার বাইরে কিটা করতে লাগবে, এখানে আমার dt লাগবে, ঠিক আছে? টাইম টেকেন টু রিচ দা গ্রাউন্ড, টাইম টেকেন এর বেলায় আমরা বাইর করতে পারি s আমরা জানি h, তাহলে s ইকুয়াল টু ut মাইনাস হাফ gt স্কয়ার, s এর জায়গাতে h বল, u কি তো 0 হয়ে যাবে, তাহলে আমার আইতেছে মাইনাস হাফ gt স্কয়ার, তাহলে এটারে মাইনাস h t স্কয়ার ইকুয়াল টু t স্কয়ার ইকুয়াল টু কত হবে, h বাই g টু 2, ঠিক আছে? এখানে মাইনাসটা, ও সরি 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 সরি, এই এসটা দেখো ডিসপ্লেসমেন্ট আমি এখান থেকে মাপতেছি নি, এখান থেকে ইনিশিয়াল ডিসপ্লেসমেন্ট এটা ফাইনাল, এটা মানে কি ডিসপ্লেসমেন্ট আমার নেগেটিভ, এর লিগে তো মিলতেছে, ডিসপ্লেসমেন্ট আমার কি দেবো, নেগেটিভ দেবো, তাহলে আমার এইচ এইচ ক্যান্সেল, তাহলে আমার টি আইতাছে কিটা, রুট ওভার 2h আপন g, ঠিক আছে? নি এটা হলো আমার টাইম টেকেন টু রিচ দা গ্রাউন্ড। মনে সবাই ফর্মুলা শিখতে লাইছো, আমি জানি সবাই কি করা শেষ, ইন কেস যদি বললে দাও ডাইরেক্ট এটা একদম ইজি, 1 সেকেন্ড লাগবে, এমনি বয়বা টি আইবো। এবার ভেলোসিটি এট এনি পয়েন্ট, যে কোনো পয়েন্টে আমার ভেলোসিটি লাগে, ধরো এটা একটা h, ঠিক আছে? উপরের দিকে দু জায়গায় নামছে পরে এর ভেলোসিটি কত আমার জিজ্ঞাসা, তাহলে আমি কি করব, আমরা এই যে v স্কয়ার মাইনাস u স্কয়ার ইকুয়াল টু 2as, v স্কয়ার কত জানি না, v স্কয়ার ইকুয়াল টু u স্কয়ার প্লাস 2 সরি 2as, মানে v স্কয়ার হইব এটা 0 মাইনাস 2gs, v ইকুয়াল টু, এবার দেখো আবার v টা কি তা নেগেটিভ ডাইরেকশনে নি, তাহলে আমার কি তা ইয়ে যাইবো গা,
এটাও নেগেটিভ, এটা সাইন দিয়ে প্রকাশ, তাহলে আমার হইতেছে 2gs রুট ওভার 2gs অর অথবা রুট ওভার 2gh। ঠিক আছে, এটা হলো আমার v এর ভ্যালু। v এর যদি তোমার ম্যাগনিটিউড হইলো, ঠিক আছে তো। আর অথবা তুমি ভেলোসিটি ডাইরেকশন তো জানো, ডাইরেকশনের রেসপেক্টে কি হইব, এটা নেগেটিভ হইব, এটা নিচের দিকে, এই পয়েন্টে বি কোন দিকে, নিচের দিকে, তো তাহলে কি তা নেগেটিভ অফ 2gs। অন কইতে পারো তোমরা যে এই বি স্কয়ার রে আমি বি যদি সরাই, এটা তো পুরোটা মিললে সেটা আমারই হইল, হইলে রুট হইলে, তাহলে আমার একটা ইমাজিনারি টার্ম আইল হইলে, কিন্তু আইছে না কেন, কারণ এটা মাইনাস জিটা এর ম্যাগনিটিউড না, মাইনাসটা দিছি আমি এর ডাইরেকশনের লিগা, এটা এর লিগা এর রুটের ভিতরে যাইতেছে, আমি জাস্ট ম্যাগনিটিউড রে হাফ করতেছি, আর এটা আমার কি দিব, ডাইরেকশন, তো আমি বি এর ডাইরেকশন পাই দিছি। ঠিক আছে নি, মাইনাস নেব মাইনাস জিএস আর জিএইচ রুট টু জিএইচ, আর উপরের দিকে হইলে কি হইলে প্লাস রুট টু জিএইচ। এবার 3 নম্বর দিয়ে ডিসপ্লেসমেন্ট অফ পার্টিকেল আফটার টাইম। s is equal to ut plus half at square, s তো লিখি হইব u তো 0 minus half gt square, বুঝছেন, তাহলে মাইনাস করে সেম আবার নিচের দিকে দিই, বুঝছেন, তাহলে এটার आंसर কত হইলো, মাইনাস হাফ gt square। 4 নম্বর কিটা, velocity of particle after time t, same boy to v is equal to u plus at, তাহলে v কত 0, এটা মাইনাস gt, v is equal to মাইনাস gt। এটি মনে রাখলে এই ফলের অঙ্ক মোটামুটি সব হয়ে যাবে।